সব হল থেকে মোটামুটি সাদিক কায়েমই বেশি ভোট পেয়েছে। আসলে মানুষ যাকে যোগ্য মনে করেছে তাদেরকে আসলে ভোট দিয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু ইলেকশনটা হলো, এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অবস্থান ছিল এবং হচ্ছে একটা আনন্দমুখর এবং উৎসবমুখর একটা পরিবেশ ছিল। আমি হচ্ছে 21-22 সেশনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে বলছি। নাম হচ্ছে আমার ঐশী। নির্বাচনে কি প্রত্যাশা করেছিলেন, কি হয়েছে এবং আগামীতে কি প্রত্যাশা করছেন? নির্বাচন তো সুষ্ঠুভাবেই হয়েছে সব, ওইটা নিয়ে খুবই স্যাটিসফাইড আমরা সবাই। এরপর হচ্ছে গিয়ে সামনে চাচ্ছি যে ভালো কিছুই হোক, যেহেতু নতুন কেউ এসেছে। নতুন যারা এসেছে তাদের আসলে সকলের কি তাদের উপরে কোনো আস্থা আছে যে ভালো কিছু হবে? অবশ্যই আস্থা আছে, না হলে তো এত মানুষ ওনাদেরকে ভোট দিত না। এটা আসলে তাদের কাজের মাধ্যমেই তারা আর কি প্রুফ করবে, এখন তো আর বলা যাচ্ছে না। সব হল থেকে মোটামুটি সাদিক কায়েমই বেশি ভোট পেয়েছে। আসলে মানুষ যাকে যোগ্য মনে করেছে তাদেরকে আসলে ভোট দিয়েছে। এক্ষেত্রে আসলে মানে ওনারা হয়তো ভেবেছে, সবাই ভেবেছে যে শিবিরের প্যানেল মানে ভালো, তাদের জন্য মঙ্গলজনক হবে আমাদের ক্যাম্পাসের জন্য, সেজন্যই হয়তো তারা তাদেরকে ভোট দিয়েছে। আসলে শিবিরকে ভালোবেসে নাকি নতুন কাউকে প্রত্যাশা করে ভোট দিয়েছে? এটা আসলে মানে যার যার পার্সপেক্টিভ ভিউ তো চেঞ্জ হতে পারে। আসলে এটা যার যার নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমি যা ভাবি সেটা তো অন্য কারোর সাথে নাও ম্যাচ করতে পারে। আপনার কি মনে করছেন, আপনি কি মনে করছেন? এখন আমরা আমাদের নিজেদের মত প্রকাশ মানে স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করেছি, ভোট দিয়েছি, এনজয় করেছি। তো অনেক দিন পর আসলে এরকম একটা নির্বাচন হয়েছে, ভালোই লেগেছে। আর নতুন যারা এসেছে তাদের প্রতি প্রত্যাশা, হয়তো তারা আমাদের নিজেদের ভয়েস হয়ে দাঁড়াতে পারবেন, তারা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন, এটাই প্রত্যাশা। ডাকসুর ইতিহাসে সবচেয়ে ভালো একটা পরিবেশ পেয়েছি আমরা। এই দিক থেকে আমি অনেক আনন্দিত। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, কোনো হট্টগোল বা কোনো সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। খুবই একটা শান্ত পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি, এই জন্য সত্যিই আসলে খুবই আনন্দিত বোধ করছি। এবং যারা ভোটে নির্বাচিত হয়েছে সকলের জন্য শুভকামনা, এবং যারা নির্বাচিত হয়নি, হেরে গেছে, তাদের জন্যও শুভকামনা থাকবে, তারা যাতে ভবিষ্যতে তাদের জনসেবামূলক কাজের মাধ্যমে তারা আরও ভালোভাবে ফিরে আসতে পারে। তো এটাই ছিল আমার ডাকসু নিয়ে অনুভূতি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে যে ক্যাম্পাসে আসার পরেই একটা নতুন পরিবেশে, এরকম একটা শান্ত পরিবেশে ভোট দিতে পেরেছি। নিজের জীবনের প্রথম ভোটটা দিতে পেরেছি এই ডাকসুতে এসে। যারা 104 ব্যাচ, তাদেরকে তো অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা অনেকেই অনেক প্রার্থীকে চিনতাম না অ্যাজ এ ফ্রেশার হিসেবে। তো আমাদের জন্য আসলে যোগ্য প্রার্থী বাছাই করা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। তো আমি পার্সোনালি আমি যেটা ঠিক করেছিলাম যে আমি কয়েকটা 3-4টা বৈশিষ্ট্যের উপরে আসলে আমি প্রার্থী ভোট দেওয়ার ক্ষেত্রে বেছে নিয়েছিলাম। যেমন আমি শিমুল হুদা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 22-23 সেশনে। তো ডাকসু নির্বাচনের পূর্ব মুহূর্তে যে একটা জল্পনা এবং কল্পনা ছিল যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি না, কিন্তু আমরা যখন ক্রমান্বয়ে সামনের দিকে আসলাম এবং নির্বাচন এসে গেল, তখন দেখলাম যে বিগত বছরের যে ডাকসু ইলেকশনটা ছিল তার চেয়ে এই বছরে মানে 2025-এ যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু ইলেকশনটা হলো, এখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অবস্থান ছিল এবং একটা আনন্দমুখর এবং উৎসবমুখর একটা পরিবেশ ছিল। আমরা ভাবছিলাম যে বিগত বছরের ডাকসুর যে ইলেকশনগুলো ছিল সেখানে যে বিভিন্ন রকমের নাশকতা বা বিভিন্ন রকমের কি বলবো অপ্রীতিকর যে পরিস্থিতিগুলো আছে, সেই পরিস্থিতিগুলো মানে ঘটার সম্ভাবনা ছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এটির কঠোর অবস্থানের ফলে এটা সম্ভব হয়নি, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং নির্বাচন পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা বা সম্মিলিত ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, আমি আশা রাখবো তাদের প্রতি যে তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। প্রত্যাশা আসলেই অনেকখানি তাদের কাছে প্রত্যাশা, যেহেতু গত ফ্যাসিস্ট আমলে ক্যাম্পাসের পরিস্থিতি খুবই খারাপ ছিল, ছাত্রলীগের দখলে ছিল সব কিছু। ক্যাম্পাসে হল থেকে শুরু করে সিট বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু ছাত্রলীগ নিয়ন্ত্রণ করত। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমরা আসার পরেই শুরুতেই সিট পেয়ে গেছি হলে, এবং আবাসন সমস্যা এখনও রয়ে গেছে। তো ক্যান্টিন, তারপর খাওয়া দাওয়া, আরও অনেক কিছু বিষয় রয়েছে। তো আমি চাই যে তারা যাতে এই বিষয়গুলো একটু কনসিডার করে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং সর্বোপরি একটি সুন্দর
পরিবেশ যাতে উপহার দিতে পারে ক্যাম্পাসে, আমি এই কামনাই করছি তাদের কাছ থেকে।